আজ আমার সব শেষ হয়ে গেল রে প্রতিভা। বাজার শেষ, আমার আমার হারিয়ে গেল। এই অন্ধকার ছাড়া আমার জীবনে আর কিছুই আছি আছি আমি আছি আমি আমি তোমার কাছে দূরে থাক। তোমার দুপানি আছে, আমি তোমার দুপানি আছে, না দুপানি আছে, দুপানি মারা গেছে। তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে তুই কি রাতে তুফানি আত্মহত্যা করে মারা গেছে। করেছে বাবা, ঠিকই করেছে। এই অন্ধ আমের পথে বসে তাকাচ্ছে, মৃত্যু যে তার কাছে অনেক সুখে। আমি তোমারে তুমি মরে গিয়ে বেঁচে গেলে, আমি এই বেঁচে থেকে চিরকালে আর আমার দাদার সাজানো মিথ্যে নাটকের নায়িকার মাঝে তুফানি আজ একটা বোমা চরিত্র হয়ে গেছে। আমি তোমার হাত জোর করে অনুরোধ করছি বাবা, তুমি একটু শান্ত হও। কেন চুপ করবো আমি? ভেবেছেন আপনাদের মিথ্যে নাটকের নায়িকা সাজিয়ে চিরদিন আমাকে বন্দিনী করে রাখবেন আর আমি হাত মেরে নেবো না, সবকিছু মুখ বুঝে সহ্য করে নেবো, তাই না? শোনো আমি শোনো, সেদিন তোমার বাবা আর আমার দাদা জোর করে তোমার দাদার সঙ্গে আমাকে বিয়ে করতে বাধ্য করেছিলেন, আর সেই খুবই পুরুষ জানাতেই তোমার দাদা এই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি সেদিন নিরুপায় হয়ে তোমার দাদার তোমার বড় মাল্য গলায় তুলে নিল। আমি আমি আজ তোমায় ভালোবাসি। আমি রেশো নাবি, তুমি অন্ধ হলেও তুমি আমার হাত ধরে নতুন করে আমার জীবনে ফিরে এসো। এসো আমি রেশো, আমি নিশ্চয়ই যাবো। আমি রেশো, আমার জীবনে তুমি ছাড়া হারাহারি আছি তোমার মতন আমি চরণ তলে, আমি আজীবন রাস্তায়। এত কাপুরুষ, তোমার এত ভীরু, এত দুর্বল তোমার মন, অন্ধ বলে একটা নারীর ভালোবাসা গ্রহণ করার মতো হৃদয় তোমার নেই। আবির চৌধুরী, তুমি একটু শান্ত না আদর্শ চৌধুরী না। তোমরা আমার সাজানো স্বপ্নগুলোকে এক একটা করে খুন করেছো, তোমরা আমার ভালোবাসাকে আমার কাছে নিয়ে নিয়েছো, তোমরা আমার বিশ্বাসকে খুলে দেবে খুন করেছো। তোমাদের কাউকে আমি ক্ষমা করবো না আদর্শ চৌধুরী, তোমাদের কাউকে আমি ক্ষমা করবো না। আমার প্রতিহিংসার প্রথম চুরিটা সবচেয়ে প্রথম আমার মুখে বসিয়ে দাওটা বলছি। জানিস রে প্রতিভা, আমি যদি ফিরে না আসতাম বোধহয় বড় ভালো হতো। তুই আমাকে ক্ষমা করে, আমি বাবা হয়ে আজ তোকে আমি ভীষণ একটা মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছি, কিন্তু কেন যে বলেছি তুই বুঝবি না বাবা। মিথ্যে নয় বাবা, মিথ্যে নয়, তুমি ঠিকই বলেছ। আমার তোমারই সত্যি সত্যি মারা গেছে। আজ তোমরা যাকে দেখছো সে তোমারই নয় বাবা, সে তোমারই পিতা। আমি চৌধুরী খেলা ঘরে তুমি আজ কত
কিছুক্ষণ এই প্রকৃতির রূপ উপভোগ করতে চাই। কিছুক্ষণ কেন রে পাগলি? তোর যতক্ষণ খুশি তুই এখানেই থাকবি। সত্যি সত্যি বলছো? সত্যি বলছি। তাই কতবার এখানে আসতে বলেছি, কিন্তু তুই তো নিজেই আসতে চাসনি। কি করবো, ওই কুয়োর ব্যাং হয়ে কলকাতার মাঝে পড়েছিলাম। আর এই গ্রামের মাঝে যে এমন সুন্দর প্রকৃতি থাকতে পারে আমার এই বান্ধবী প্রতিমা দাদা বিয়ের রাতে। এবার হয়েছে তো, চল চল এবার বাসায় চল। হ্যাঁ হ্যাঁ চলো চলো দাদা চলো। বাবুর মেটাই জ্বালা মেটাই চলে এসেছে সোমেন দেবে দেয় আজকে দেখছি বোমরা ফুলের খোঁজ করতে হয় না, পুলিশ সারা বোমরা খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তা ফুলরানি, আমি তোমার টুর্নামেন্টে বসবো মাইরি। এই তোমাকে কথা বলো দাদা দাদা চলো এখান থেকে চলো চলে যাই আমরা চলো দাদা চলো। দাদা, সালা আমি এতক্ষণে ভেবেছিলাম দুটিকে জোড়া পায় না। কি বলে? নমস্কার সুমিত মশাই, নমস্কার। আর কেন লজ্জা দিচ্ছ মাইনি? একটু সাইডে কাটো না বাবা। ততক্ষণে তোমার বিপদ বইটাকে নিয়ে মানে মারলো। ভালো সালি মারলো নারীকে তোরা এত দুর্বল ভাবিস না শয়তান। মনে রাখিস, নারীর মাঝেই লুকিয়ে আছে এই নয়নি শক্তি। যুগে যুগে বহু অশুভ অসুর শক্তি একমাত্র এই নারীর হাতেই ধ্বংস হয়েছে। আর তুই তো একটা রাস্তার নেড়ি কুত্তা। কুত্তার আগে তোকে ছাড়তে চাইছিস না। এসো বলবে এসো, তোমার পূজা ফুলগুলো একেবারে তুলে রেখেছি। চুপ কর শালা। যে শালা মেয়ের একটা মাটিতে মুখ চুপ রেখে পড়ে থাকে সে শালাকে নেড়ি কুত্তা। এই শরী আমার এই আন্না গুরু নেড়ি কুত্তা আমার কাছে আসলে বলে লজ্জা ফেসলা দিয়ে কাইনা আমাকে। আসলে কানিয়ার কালো তোমার আছে, তোমার ফোনা ফস করতে পারবে তো? খালি বল যদি ফোন লাগে আজকে মনে রাখিস, নিজেদের বাস্তবিক প্রবৃত্তিকে এখনো সংযত করতে না এই সোমেন বল পালিয়ে কাই করতে হবে। আর আগে নয় ফোনা মুছে ভেঙে ফেলবো। খবরদার আর এক পাও আসবেন না। এক পাও এগোলে বল কিন্তু মারাত্মক হবে। ছাড়বে না গুরু। যেখানে তোদের মতো
বলে শালা কি কে আমার ওই এক ছোয়ার একটু সামনে হাতটা লাগছে তো স্যাড সং চালাবো তোমার স্যাড সং এখানে শুনতে পাবনি আমার একমাত্র বোন সবজা আর সবজা এ হলো ডাক্তারবাবু ওর পরিচয় আমি তোকে যথাসময়ে স্যাড সং শুনতে পাবিনি বলছি নমস্কার। নমস্কার আমার সঙ্গে কথা ছিল আপনাকে দায়িত্ব ভালোই দিয়েছি ডাকছে দিদি ডাকছে এটাই উল্টা জীবনের একমাত্র লক্ষ্য আপনি বাড়ি ফিরে যাবেন সব এই উল্টা জীবিত থাকতে আপনার কেউ কোনোদিন আপনার কেস পর্যন্ত স্পর্শ করতে পারবে না থ্যাংক ইউ সো মাচ। আসুন না একদিন আমাদের বাসায় আসুন। এই আপনার মতো আমার রহস্যময় মানুষের সামনে আমার ভীষণ জানতে ইচ্ছে করছে। খালি নোড়াচ্ছে তো তোমার না হাই স্যার সে করবা ঠিকানার প্রয়োজন ফোনটা আমার নয় কর্তব্যের ঘন্টা বাজে এই উল্টায় নিজে গিয়ে সেখানে ঠিকরে করবে তবুও তোমার একটা ঠিকানার প্রয়োজন উল্টা আর এটাই হোক তোমার বর্তমান ঠিকানা আমার ফোন আলো আমি কিছু বল তুমি সে করবা অবশ্যই আসবেন কিন্তু অবশ্যই আসবেন কিন্তু আমি কিন্তু আপনার পথ ছেড়ে রই না। চলো চলো দাদা চলো। আর বোন, আসবো মেমসাহ আপনার অনুরোধ উপেক্ষা করলেও আপনার দাদার আদেশ আমি অমান্য করতে পারবো না উনি যে আমার ভগবান কাঞ্চন উনি যে তোমাকে পুনর্জীবন দান করে ভুলটা সৃষ্টি করেছে যাই হোক বারবার আমাকে কারের মতো অনুসরণ করছো তোমার কারের মাঝে আমি এই যে জিজ্ঞেস করলো একে কি দিয়েছো গর্ব হয়ে সকাল থেকে তোমার শরীরটাকে রক্ষা করবো বলে যাবো কিন্তু কেন জানি না গুরু শুধু একটু জানি তোমাকে ঘিরে এক ভয়ঙ্কর চক্রান্ত শুরু হয়েছে কাঞ্চন হাসছিস কেন রে চারিদিক থেকে যেন আসছে কিন্তু না গুরু না আমি বেঁচে থাকতে পুরো বিপদের আজ তোমার গায়ে আমি লাগতে দেবো না নিয়তি যদি আমার শিরে অকাল মৃত্যুর পরোয়ানা লিখে রাখে কেমন করে তুমি তা পাল্টাবে পাল্টাতে না পারলো ওই শত্রুর লোক তোমার আগে তোমার এই ভাইটা বুকটা পেতে দিতে পারবি দাদা কি বললে বলির সময় কিনেছিস তো যতক্ষণ বেঁচে আছে প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল তারপরে হব ইতিহাস আগামী দিনে এই পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এই আমার তিরঙ্গিকা অসহায় কথা শোনো উল্কালে মন করতে নিজেকে আহুতি দিয়ে আর তাকে তুমি অপরাধী শাসিও না এখন দেখ কি কেমন হচ্ছে ওই জায়গাটা কেমন হয়তো আমাকে কোনোদিন আমার হাত থেকে তোদের প্রাণ বাঁচায় শালা খেলা বন্ধু হাত সরে খবর করে দিন বস এই সারা বস তুমি একটা ফাঁসে গেছে আমাকে কেলে একবারে ক্যালেন্ডার বানিয়ে দিও না এ হলো মিস্টার চালান বলি ওই আকাশ থেকে ঠিকরে পড়ো এখন
ডুপ্লিকেট। ওকে যদি আকাশ সাজিয়ে এই হলো মিস্টার, তখন থেকে আমার দিকে তাকিয়ে কি ভাবছে? এই উল্কার ভিতরে নতুন কিছু খুঁজতে চাইছেন বুঝি? করবেন মিস্টার করবে এই উল্কার ভিতরে ওই আগুন আমি খুঁজিয়ে নিভিয়ে দেবো। আলিয়া বিলু হুকুম মারবো আমি বস। বাইরে একেবারে সাবার করে দিন। আমার গুরু বেড়ানি গেল। আর যদি কোনোদিন ভুল করে ওর হাত হওয়ার চেষ্টা করিস ওদের হাত তোলা হবে না। কেটে নেব। যা। বলে দেখে উল্কার ওপর এত দরদ কেন জানতে পারে? মাত্র কয়েকটা মাস হ্যাঁ তুমি লাগবে ছদ্মবেশে অভিনয় করতে পারলে মোটা টাকা বকশিস দেব। অভিনয়? হ্যাঁ অভিনয়। আকাশ চোখ হয়ে যাবে ঘিরা চোখে। তোমার চেয়ারের অদ্ভুত মিল শুধুমাত্র ফ্রেঞ্চ কাটকারিটা উড়িয়ে দিলেই আকাশ চৌধুরী বলে তো চিনতেই পারবে না। অজয়, তুমি আকাশ ছেড়ে সে বাড়িতে যাবে আর আমার নির্দেশ মতো কাজ করবে। কিন্তু সত্যি করে আকাশ যদি কোনোদিন ফিরে আসে আসবে না। কেননা আমি আকাশকে ফিরে কি বললেন? তাহলে তো কোনো চিন্তাই নেই। কিন্তু মিস্টার, ওই ফ্যামিলি সম্পর্কে আমি তো কিছুই জানি না। ওই ফ্যামিলিতে কে কে আছে, মানে মা বাবা ভাই বোন কিংবা স্ত্রী, সব জানতে পারবে। আজ থেকে তুমি উল্কা না আকাশ ছেড়ে বাড়িতে যাবে। তোর মা সবাই জানে ফুলচর্চা ঘাটে ওই বিরুদ্ধে যাওয়া আকাশ বাড়ি ফিরে এসেছে। আকাশের চাল চলন কথাবার্তা সব আমার ডিরেকশন অনুযায়ী হবে। এখন এসো ওই আকাশ কি দেখি আমার রাজি আমার দেখি রাজি কিনা কি হয় দেখি দেখি ওই আরেকবার দে দিদি একটু সামনে এসে গানটা করেন। জন্য আজ আমার প্রাণ কাঁদে তোমার জন্য হ্যাপি বার্থডে ও সাথী আজি বলে তোমার জন্য আজ আমার প্রাণ
জন্য আজ আমার প্রাণ চলে। তোমার জন্য আজ আমার প্রাণ চলে। ও সাথী, ও সোনাকি, আছি পিছনে। তোমার জন্য আজ পারছি না, পারছি না। এত চেষ্টা করে অবিরের স্মৃতি আমি মন থেকে মুছে ফেলতে কিছুতেই পারছি না। আমার প্রাণ পারবো। আবির যে আমার প্রথম ভালোবাসা। এখনো তার ভালোবাসার অনুরাগের রঙে আমার মন, আমার প্রাণ সব লাগাতে আছে। তাই তো আজও আবির আমার কাছে। কি বললেন? আমি ঠিকই বলছি বৌদির কাছে দেও তো সন্তানের খুব জোর লেগেছে। তাই বলছি ওই আর পায়খানাটা একবার দে, ওই পায়খানাটা একবার দে, না, না, না। কোনোদিন না, প্রাণ থাকতেও না। ওই একবার সেই এটা দে, ওই ভাবনাটা আপনি আমাকে ভাবতে সেই দিন। পায়খানাটা আর একবার দে খালি। আবিরকে আমি এখনো আজও ভালোবাসি। দেখো সেটা ভালো করে তাই দেখ, তো নতুন করে আবার আবির তোমার ভালোবাসার সিঁদুরে আমার সিঁদুরটাকে আমি নাম নাহলে ওইটা প্রথম দিয়ে দেখাবে। তাই তো আপনার মনে ছিল না? আমি সিঁদুরটাকে মুছে ফেলেছি। বৌদি বৌমা আমার আকাশের যা সিঁদুরটাকে তুমি মুছে ফেলেছো। হ্যাঁ, 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 মুছে ফেলেছি। তাই বলছি, যেমন করে হোক আপনি আবিরকে রাজি করান। আর এই মাসের মধ্যে আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করুন। আমি আবিরকে আবার বিয়ে করবো। তোমার হাত জোর করে অনুরোধ করছি বৌমা, ছাড়ুন। আকাশের দেওয়া সাদা সিঁদুরটাকে তুমি মুছে দিও না। স্বামীর যা সিঁদুরই হলো স্বামী স্ত্রীর জন্ম জন্মান্তরের সম্পর্কের বন্ধন, সেই বন্ধন কখনো ছিন্ন করা যায় না বৌমা। তাই বলছি নতুন করে সাদা সিঁদুরটাকে তুমি যে সিঁদুর আমি একবার সিঁদুর থেকে মুছে ফেলেছি, সেই সিঁদুর আমি কোনোদিন করতে পারবো না। শোনুন, সিঁদুর যদি আমাকে নতুন করে করতে হয়, তাহলে সেই সিঁদুর হবে আবিরের দেওয়া ভালোবাসার সিঁদুর। কথাটা আপনি ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন। বৌমা, না বৌমা না, আমি জীবিত থাকতে তোমাদের এই মধুর সম্পর্কের মাঝে আমি কলঙ্কের কালি লাগাতে দেব না। ওতেই শুধু সংসারের অকল্যাণ হয় না বৌমা, সারা জগৎ এই আদর্শ চৌধুরীকে ঘৃণার ফুৎকার ছুঁড়ে মারবে, শুধুই ঘৃণার ফুৎকার। মজার কথা ভেবে আবার তুমি কাঁদছো। তোমাদের আমাদের কথা না ভেবে তুই বাড়ি থেকে চলে যেতে পারে তার জন্য কেন তুমি মুখে কেটে কেটে করছো বলো? এরা নড়াচ্ছে খালি। আমাদের একবার দেখবে না। আমি তাই তো ভাবি রে মা, কিন্তু আমার অবুঝ মনটা কি কথা শোনে না। পিতা পুত্রের প্রতি শত আঘাত দিতে পারে, কিন্তু জন্মদাতা পিতৃ হৃদয়ে কি ওই পুত্র সেই কর্তব্যকে ভুলতে পারে রে মা, পারে না, পারে না। সামনে সামনে চলে তাই তো আমার আকাশের কথা মনে পড়লে আমার বলে দে। আমার মধ্যে যেন কেমন বলে দে, হাহাকার করে ওঠে। শুয়ে পড়তে হবে। আমার যে আকাশ ছিল সত্য সাধনার আশা ভরসা, দুর্যোগের সেই ঘন ঘন বর্ষায় আমার আকাশের জীবনটাকে ছাড় ছাড় করে দিল। তাই তো আমি এখন কি করব? কেমন করে এই সংসার বসে আমি সবটাই বাঁধবো? এসে নেবে বুঝলি? আর কেমন পাগুলো দেখা যায়। তোর বিয়ে দেবো রে মা? তাই তুমি চিন্তা কিসের চৌধুরী মশাই? আজকে আপনার মেয়ের জন্য আমি বিয়ের ব্যবস্থা করবো। কে তুমি? বসে পড় বসে পড়। আজকে আমার নাম পরে দেখা যায় না, তুই দেখা যায় না। আমি হচ্ছি চাঁদ ঘটক। আপনার বাড়িতে কি লজ্জা আমি আজকে আমি ঘরটাল করতে চলে এলাম। ক্যামেরা কাজ করে না। তা বলুন আপনার কেমন বাড়তে চাই? আমার বেশি না কি ঘটে করতে না। তা বললে কি হয়? ঘরটালের মতো চাকরি আগে থেকে সব লাইন করে গেছি তারপরে ঘরটাই তো খুব ভালো না
তা তোমার হাতে কেমন পাত্র আছে বলে? এই আপনি যেমন কি বলবেন, জুতোর দোকানে সাইজ নেবে গেলেন কেমন এই দোধ মোড়ে থেকে শুরু করে তৃতীয় চতুর্থ জেলা বুঝবে। থামুন, এইটা রসিকতা করার জায়গা নয়। ভালো পাত্র থাকলে সন্ধান করো, বলো, নাহলে তুমি তো এখান থেকে আসতে পারো। আসবে মানে আমার চাচু যেমন ভক্ত আছে, যেমন চৌকি খাবে, যেমন জানে মানে। দাদা তোমার এখানে কিসের টাকা বলুন তো? নেটওয়ার্কের প্রবলেম। হাই 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 এই হয়ে চলেছে। ডাক্তার ইঞ্জিনিয়ার চাচা এইখানেই হবে আরে এই যে কি মাস্টার ইল্লা হ্যাঁ, আর তোমাকে পাত্র খুঁজে হবে না। এই স্টেজটাকে সোজা রাখতে হবে জানি। কি আর বাঁধবো? এত টাকা যৌতুক দেওয়ার মতো সমাজে কি আর আছে? তাছাড়া আমি একজন শিক্ষক, মেয়ের বিয়েতে যৌতুক দেওয়ার কথাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। আপনি চাইলে 25 কি 30 বলছেন আপনার মেয়ের বিনা যতটুকু কি হয়ে যাবে। বিয়ে করার মতো সেটা যৌতুক কোথায় আছে বলে? ওই জায়গায় সাইকেল আছে। এই কেন বলে, বলছি কথা বলতে কি চৌধুরী মশাই আর ছাত্র খেলতে যায়। আপনি লিখে দেখে না আমার জিনিসটা আমার পছন্দ হয়েছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। বেরিয়ে যাবো বলি মহারাজ কি কোনো ধাক্কাতে বুঝিয়ে দিতে হবে? বিয়ে করার মতো কোনো যোগ্যতা আপনার আছে কিনা? বলে বিয়ে করতে যাওয়ার আগে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছে? বিয়ে করতে পারবেন কিনা? কেউ ঠিকই তো আছে। আরে 25 ছেলে 18 বছর ছেলেদের মতো হাত এই জায়গা কি জানো আমি বললে কি চৌধুরী মশাই জায়গা হাসি ভুল বই ভুল বলছে বাধ্য হাসিনি বই বলছে মানে শুনতে পাইনি তখন তাই বলি এখন একটু ভালো না আমাদের উপরে দোষ দিতে পারে আমার মাইক ভালো কাটবে আমার মেয়ের বিয়ে দিতে না পারলো তবু তোমার মতো লোকের সামনে আমার মেয়ের বিয়ে দেবো না। দরকার হলে আমার মেয়েকে আমি কলা দিতে পারবো। আপনার আপত্তি না থাকলে ইয়ে মানে প্রতিবাদে আমি বিয়ে করবো মেয়ের সমস্যা। তুমি আমার প্রতিমাকে হ্যাঁ মেয়ে সমস্যাই আমরা দুজন দুজনকে ভালোবাসি। আপনার অনুমতি পেলে আমরা খুব শীঘ্রই বিয়ে করব। অবশ্য আপনার যদি কোনো আপত্তি থাকে। আপত্তি কি বলছো বাবা? তুমি যে এত বড় হিরের টুকরো ছেলে আর আমার প্রতিমাকে বিয়ে করতে রাজি হয়েছো, এতে কি আমার কম সৌভাগ্য?
ও কথা বলে আমার লজ্জা দেবেন না মেসোমশাই। লজ্জাতে আমারই পাওয়া উচিত বাবা। যে পিতা সত্য হত্যার সাজা দিতে পুত্র নিরুদ্দেশে পথে পাড়ি দেন, যে পিতা অন্ধ পুত্রের কাছে হেয় প্রতিপন্ন হয়, ঠিকই ছিল তাই, এই কন্যার বিবাহের জন্য ওইটাই ঠিক আছে। অন্যের অনুগ্রহের অপেক্ষায় থাকতে হয়, তার যে বড় লজ্জা আর কারো নেই বাবা। আর মেসোমশাই, মেসোমশাই। তুমি এত মহৎ গোটা আমার মতো সামান্য মেয়েকে কে বলে তুমি সামান্য? সামান্য হলে কি এত সহজে আমার হৃদয়ের ভালোবাসার আলপনা আঁকতে পারছি প্রতিমা? কিন্তু এত সুখ কি আমার কপালে সহ্য হবে? কেন সইবে না প্রতিমা? সুখ দুঃখ হাসি কান্না এই নিয়ে তো জীবন। আমাদের জীবনে যাই আসুক না কেন সবটাই আমরা সমান ভাগে ভাগ করে নেব। আমি বলবো কি? প্রথম দেখা মন দিয়ে ফেলেছি তোমার বন্ধু তুমি চলার পথে যেন ভুলে যেও না আমার। প্রথম দেখা বন্ধু তুমি চলার